লোকসভায় পাশ হলো জাতীয় ক্রীড়া বিল। ক্রীড়া প্রশাসনের পদে ফিরতে পারবেন রাজনৈতিক নেতারা সংস্থার নতুন বিলে। একটি সংস্থায় প্রশাসনিক পদে সর্বোচ্চ 12 বছর থাকা যাবে। 4 বছর কুলিং অফ পিরিয়ড শেষে ফের সংস্থায় ফিরতে পারেন কর্তারা। প্রশাসনিক পদে বয়সের ঊর্ধ্বসীমা 70 থেকে বাড়িয়ে 75 বছর করা হয়েছে, এমনটাই উল্লেখ বিলে। স্বাধীনতার পর ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বড় সংস্কার, মন্তব্য ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার। লোকসভায় পাশ হলো ডোপিং বিরোধী সংশোধনী বিল। 4 অফিসারকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলেছিল নির্বাচন কমিশন, কিন্তু সে পথে হাঁটল না রাজ্য সরকার। নির্বাচন কমিশনের সচিবকে দেওয়া চিঠিতে মুখ্য সচিব জানিয়েছেন, অভিযুক্ত এক এইআরও এবং এক ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজকর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বেনিয়মে অভিযুক্ত দুজন ডব্লিউবিসিএস অফিসারের নামও চিঠিতে উল্লেখ করেননি মুখ্য সচিব। অর্থাৎ রাজ্য সরকার বুঝিয়ে দিল নির্বাচন কমিশনের নির্দেশ তারা মানছে না। আরও চরমে উঠল সংঘাত। সোমবার জাতীয় নির্বাচন কমিশনকে মুখ্য সচিব চিঠি দিলেন ঠিকই, কিন্তু রাজ্য সরকারের যে অফিসারদের বিরুদ্ধে এফআইআর করার বা সাসপেন্ড করার সুপারিশ কমিশন দিয়েছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না রাজ্য সরকার। বুঝিয়ে দিল নির্বাচন কমিশনের নির্দেশ তারা মানছে না। কেবলমাত্র অভিযুক্ত একজন এইআরও এবং এক ডেটা এন্ট্রি কর্মীকে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজকর্ম থেকে সরিয়ে দেবার কথা চিঠিতে জানালেন মুখ্য সচিব। বেনিয়মে অভিযুক্ত দুজন ডব্লিউবিসিএস অফিসারের নাম চিঠিতে উল্লেখ করল না সরকার। অর্থাৎ নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে আরও এক ধাপ এগোলো নবান্ন। ইলেকশন কমিশন এবার ডিসাইড করবে যে কি শাস্তি এদের দেওয়া দরকার। কারণ আজকে যদি এই ধরনের বুড়ো আঙুল দেখানো ইলেকশন কমিশনকে, এটা যদি পশ্চিমবঙ্গ দেখায় অ্যাজ অ্যান এক্সাম্পল, তাহলে এরপরে আরও বাকি যারা স্টেটস আছে তারাও এরকম করতে পারে। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে মুখ্য সচিব লিখলেন, নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর এই বিষয়টি নিয়ে একটা অভ্যন্তরীণ তদন্ত এবং এখনকার প্রক্রিয়া খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের আগেই দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা এইসব অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করলে তা অসামঞ্জস্যপূর্ণ এবং কঠোর হতে পারে। এর ফলে শুধু এদেরই নয়, ভোটের কাজের দায়িত্বে থাকা অন্য অফিসারদেরও মনোবল ভেঙে যাবে। শেষে লেখা হয়েছে, প্রথম পদক্ষেপ হিসেবে ময়নার এইআরও সুদীপ্ত দাস এবং ময়নার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, তদন্তের পর পরবর্তী অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো হবে। যখন নির্বাচনী আচরণবিধি চালু হয়নি, লাগু হয়নি, তার অনেক দেরি আছে, তখন থেকে নির্বাচন কমিশন একে সরাও, ওকে এই করো, তাকে তাই করো, এগুলো বলতে পারে না। নির্বাচন কমিশন যে 4 অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করেছিল তারা হলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, সহকারী ইআরও তথাগত মণ্ডল, ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার ও এইআরও সুদীপ্ত দাস। এই 4 জন আধিকারিক ছাড়াও ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধেও এফআইআর দায়ের করার সুপারিশ করেছিল কমিশন, কিন্তু তা মানল না রাজ্য সরকার। ওদের কাছে তো প্রাণভোমরা তারা যারা নির্বাচন প্রক্রিয়াটাকে ভিসিয়েট করবে। ফলে কিছুতেই নির্বাচন কমিশন বললেও রাজ্য সরকার তাদের সরাতে রাজি না, কারণ এরা চলে গেলে গুটি নড়ে যাবে। রাজ্য সরকারের এই অবস্থানের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে পাল্টা প্রশ্ন। যেখানে নির্বাচন কমিশনের কাছে ভুয়ো নাম তোলার ডিজিটাল প্রমাণ রয়েছে, সেখানে রাজ্য সরকার আবার নতুন করে কি তদন্ত করবে? সিও দপ্তর সূত্রে খবর, রাজ্য সরকারের চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আইনি পরামর্শ নিচ্ছে। মুখ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে কমিশন, আদালতেরও দ্বারস্থ হতে পারে। কি ব্যবস্থা নেওয়া হবে তা নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের উপরে। রুমা পাল, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট।